হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ পার্ট 2। তো দেখতেই পাচ্ছ, লোলেগাঁওয়ের থেকে আমরা লাভার উদ্দেশ্যে রওনা দিয়েছি। লাভার এত সুন্দর রাস্তা যেটা আমার মনকে বারে বারে মুগ্ধ করছে। এত সুন্দর ভিউ চারিদিকে, মানে লাভা না গেলে এত অ্যামেজিং ভিউটা দেখাই হতো না। যাই হোক, গাড়িতে আমরা সবাই গান করতে করতে এনজয় করতে করতে লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। গান করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম লাভা। এত সুন্দর জায়গা, তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো, তবে সবটা মনে হয় ভিডিওতে ধরা পড়ছে না। এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি তুলে ধরার জন্যে সত্যি আরও ভালো ক্যামেরার দরকার ছিল মনে হয়। তবে লাভায় বেশ ভালোই ঠান্ডা ছিল। আমরা এখানে একে একে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। আর এই যে উপরে ঠিক পাইন ফরেস্ট, যেটা 20 রুপিস পার হেড, এটাতেও গিয়েছিলাম। সত্যি শিলিগুড়িতে সকালে যে গরম ভোগ করে এলাম, লাভাতে গিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেলাম। কি দারুণ ওয়েদার, দেখতেই পারছো কি সুন্দর মেঘেরা ভাসছে। তারপর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিল, আমার মা আর আমার বান্ধবীর মা দুজন মিলে খাবার পরিবেশন করে নিয়েছিল। এই খাবার আমরা বাড়ির থেকেই নিয়ে গেছিলাম। আর এই হলাম আমি, এত সুন্দর পাইন ফরেস্টের বর্ণনা দিচ্ছিলাম। আর এই হলো আমার বন্ধু বান্ধবেরা, তার মধ্যে আমার 3জন ভাইও আছে। এই হলো জয়, ওই যে আমার ভাই, ওই যে আমার আরেকটা বান্ধবী দেবলীনা, আর একটা বান্ধবী স্পৃহা বলছিল যে ওর এত সুন্দর জায়গাটা লেগেছে। আর যে মা আর আন্টি মিলে খাবার পরিবেশন করে সবাইকে খাবার দিচ্ছিল। আমরা সবাই ওখানে ঠিক পাইন ফরেস্টের নিচেই ওখানে খাচ্ছিলাম। আর এই হলো বিহাইন্ড দ্য ক্যামেরা ছিল ভোলা সবার ইন্টারভিউ নিচ্ছিল। ভোলা সবাইকে ডাকছিল যে ওর ব্লগে ইন্টারভিউ দেওয়া হোক। আর সবাই মিলে এই পাইন ফরেস্ট সাথে সবাই মিলে এই ঘোরার জায়গাটার ব্যাপারে বর্ণনা দিচ্ছিল। সত্যি সবাইকে নিয়ে আসতে খুব মজা হয়, খুব ভালোও লাগে। সবাইকে যে জড়ো করে নিয়ে আসি, এটাই আমার কাছে মজার ব্যাপার। যাই হোক, হাসি মজা করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমরা পৌঁছে গেলাম এই পাইন ফরেস্টটিতে, লাভা পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের টিকিট হলো ₹20 পার হেড। আমরা প্রথমে টিকিট কেটে নিলাম, তারপর যে যার মতো ফটো রিলস তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। তবে পরিবেশটি যেমন সুন্দর ছিল, ঠিক তেমনই ছিল ঠান্ডা। ভালোই ঠান্ডা ছিল, তবে হ্যাঁ, ঠিক সোয়েটার পরার মতো একটা ঠান্ডা নয়, তবে ঠান্ডা ছিল, যেটা বলে ন্যাচারাল এসি। এখানে একটা খুব সুন্দর পাইন ফরেস্টের ভেতরে একটা ট্রি হাউস আছে, যেটার উপর থেকে আমি ভিডিওটি করছিলাম। খুব সুন্দর একটি ভিউ আসে এখানে। তারপর পাইন ফরেস্ট উপভোগ করার পর আমরা পৌঁছে গেলাম লাভার সবচেয়ে বড় মনাস্ট্রিটা। উফ, মনাস্ট্রির কি ভিউ, আর মনাস্ট্রিটা কি সুন্দর, মানে এত সুন্দর একটি পরিবেশ, চারিদিকে শুধু পিস পিস আর পিস। এটি হলো মোনাস্ট্রির গেট, আর এই হলো মোনাস্ট্রির রাস্তা। চারিদিকে এত নানা পাহাড়ি ফুল দিয়ে ভরা এবং প্রকৃতির এত সুন্দর স্কেচ, এত সুন্দর সাজানো যে বলে বোঝানো যাবে না। প্রতিটা ভিউ, প্রতিটা জিনিস নেচারের অ্যামেজিং। সব কিছু যে এতটা সুন্দর, মানে সব কিছু হয়তো ভিডিওতে ধরা পড়বে না। ঠিক তুলো তুলো মেঘ যেন ভাসছে, আর পাহাড় ঠিক যেন টুকি দিচ্ছে তার মাঝখান থেকে। এই হলো ঠিক মোনাস্ট্রির উপর থেকে ভিউটা। চারিদিকে মেঘেরা যেন আনাগোনা দিচ্ছে। এখানে বেশ ভিড় ছিল, সবাই এখানে ফটো তুলতে রিলস করতে ব্যস্ত ছিল। আর এই হলো মোনাস্ট্রির উপর থেকে ভিউটা। এখানে আমার 2 বান্ধবী ফটো তোলায় ব্যস্ত ছিল। এত সুন্দর একটা মনাস্ট্রি আমি জীবনেও দেখিনি। মনে হচ্ছে মেঘেরা আর আমি একসাথেই হাঁটছি। ঠিক কতটা উঁচুতে চলে আসলে মনে হয় এরকম একটা ভিউ পাওয়া যায়। এই লামাদের মনাস্ট্রিতে এখানে পড়াশোনাও হয়।
এখানে ওদের পড়াশোনা চলছিল সেই সময়। এটা ওদের হোস্টেলও আর কি। এত শান্ত জায়গায়, এত নিরিবিলি জায়গায় ওরা কি সুন্দর পড়াশোনা করছিল ভিতরে, তবে সেই ভিডিও আমি নিইনি। ঠিক লাভা মোনাস্ট্রির উপর থেকে এই ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল, সম্পূর্ণ শহরটাই মনে হয় দেখা যাচ্ছিল। এত সুন্দর জায়গা। আর এখানে এরা সব রিলস বানাচ্ছিল। যাই হোক, রিলস বানাতে বানাতে আমরা পৌঁছে গেলাম বৃষ্টি ভেজা ঋষভ। হ্যাঁ, ঋষভে খুবই ভালোই বৃষ্টি হচ্ছিল, তবুও যেহেতু এসেছি তো ফটো তো তুলতেই হবে। শুনেছি ঋষভে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে ভাগ্যটাই খারাপ, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরাও রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। পাহাড়ে বৃষ্টি অবশ্যই অন্যরকম একটা ফিলিং। খুব সুন্দর রাস্তাটি লাগছিল, তবে ভয়ও লাগছিল যে যখন তখন নাকি এখানে ধস নেমে পড়ে। এমনিও মনসুন টাইম, তার মধ্যে যদি ধস নেমে যায় সেই ভয়েই গান করতে করতে আমরা অর্ধেক রাস্তা কাটিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কেমন, মনেই হচ্ছে যে আগে এখানে ধস পড়েছে, রাস্তাগুলো দেখেই তা বোঝা যাচ্ছে। তারপর ছেলেদের যেহেতু টয়লেট পেয়ে গেছিল আর আমাদের সবারই খিদে পেয়ে গেছিল, তো আমাদের ড্রাইভার জয়ন্তদা এক জায়গায় দাঁড়ালো। ঠিক বাগড়াকোট লুকবৃষ্টির আগেই পড়ে এই জায়গাটি। এই জায়গাটি হচ্ছে পাবড়িংটার ভিউ পয়েন্ট। পাবড়িংটার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে। এই ভিউ পয়েন্টে উঠে এত সুন্দর একটা ভিউ উপভোগ করলাম, মানে বলে বোঝানো যাবে না। উপর থেকে দেখো কি সুন্দর একটা আকাশ, সাথে চারিদিকে ঝলমল করছে। ঠিক বিকাল 5টা বাজে তখন, আর এত সুন্দর একটা ভিউ বৃষ্টি না থামলে হয়তো পেতাম না। একদমই পরিষ্কার আকাশ, আর ওই সুন্দর দেখা যাচ্ছে তিস্তা নদী বয়ে চলেছে নিজের গতিতে। পাহাড়ের অলিগলিতে নেচার যেন নিজের হাতে স্কেচ করে দিয়েছে। এই জায়গাটা তেমন একটা প্রচার এখনও পায়নি, তবে আমি সবাইকেই বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই এই জায়গাটার দিকে ঘুরে এসো একবার। তোমরা পেয়ে যাবে, গুগলে এটা ডেসক্রিপশন দেওয়া আছে। খুব সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারলাম আমাদের ড্রাইভার জয়ন্তদার জন্যে। যাই হোক, এখানে সবাই আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। কেউ আমরা মনে হয় তখনও কাহিল হইনি, আসলে কেউই তখন টায়ার্ড ছিল না। ফটো তোলার জন্য অবশ্য কেই বা টায়ার্ড থাকে, তোমরাই বলো বন্ধুরা। আমরা সবাই যে যার মতো ফটো তোলায় ব্যস্ত ছিলাম, যে যার মতো ব্লগ করতে ব্যস্ত, যে যার মতো রিলস বানাতে ব্যস্ত। আর এত সুন্দর জায়গায় এসে যদি ফটো নাই তুলি তাহলে কেমন হয় বলো তো ব্যাপারটা। তারপর আমরা ঠিক বাগড়াকোট লুপ ব্রিজের ওখানে একটু ইভিনিং স্ন্যাক্স চা সবাই খেয়ে নিলাম। সেই ভিডিও অবশ্যই ক্যাপচার করা হয়নি, আসলে সবার এতটাই খিদে পেয়েছিল যে দেওয়ার সাথে সাথেই পেটে ঢুকে পড়েছিল খাবারগুলো। তারপর বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এই বাড়ির পথে যখন রওনা দিলাম সত্যি খুব সুন্দর এনজয় হয়েছিল, মানে সবাই মিলে জোরে জোরে গান গেয়ে, চিৎকার করে করে গান গেয়ে, মানে রীতিমতো এতটা এনজয় মনে হয় যাওয়ার সময়ও হয়নি। আসার সময় মনে হচ্ছে কেউ টায়ার্ডই ছিলাম না, মনে হচ্ছে এই পথ যেন শেষ হয়। সত্যি একটা সুন্দর দিন কেমন পার করে ফেললাম হই হই করতে করতে, বুঝতেই পারলাম না কেমন করে দিনটি পার হয়ে গেল। একটা সুন্দর মুহূর্ত, একটি সুন্দর মজার দিন, সাথে কত কথা হইচই গান দিয়ে পার করে ফেললাম আজকের দিনটি। তোমাদের অবশ্যই বলো কেমন লাগলো। জানি প্রথম প্রথম যেহেতু ভ্লগ শুরু করছি হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, তবুও তোমরা না বললে সেই ভুল ত্রুটিগুলো হয়তো আমি ঠিক করতে পারবো না। তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর জানিও যে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। যাই হোক, গান করতে করতে হইচই করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম বাড়ি। তোমাদের সাথে আজকের এই সুন্দর দিনটি ভাগ করে নিলাম। যাই হোক, এরপর তোমরা আমাকে জানাবে যে আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো।